গ্লাভস বহুকাল ধরে মানব ইতিহাসের অংশ। মিডল এজ আরম্ভ হওয়া পর্যন্ত অধিকাংশ মানুষ হাত দিয়ে খাবার খেত, তাই এনশিয়েন্ট রোমান সিল্ক অথবা লিনেনের গ্লাভস ব্যবহার করত হাত দুটোকে গরম খাবার থেকে বাঁচাবার জন্য। আজ লেদার গ্লাভস মেইনলি ইউজ করা হয় উষ্ণতার জন্য, তবে এগুলো আপনার ফ্যাশন স্টেটমেন্টও হতে পারে। গ্লাভসগুলো তৈরি হয় হাই কোয়ালিটি ল্যাম্পস্কিন দিয়ে। ট্যানারিজরা চামড়াগুলো প্রসেস করে এগুলোকে স্মুথ, নরম ও অত্যন্ত ডিউরেবল বানাবার জন্য। গ্লাভসগুলো এরপর হাতে তৈরি করা হয় ফ্রান্সে। লেদার গ্লাভসের এক ফাইন পেয়ার তৈরি করার কাজটা আরম্ভ হয় এক মাস্টার গ্লাভস কাটার দিয়ে। লেদারের কোয়ালিটির পাশাপাশি কাটিং এক্সপার্টিসটাও খুবই ইম্পর্টেন্ট। প্রথমে সে জল দিয়ে চামড়াটাকে নরম করে নেয়, তারপর সে চামড়াটা স্ট্রেচ করে একই ডিরেকশনে। এর দরুন গ্লাভস স্ট্রেচ হয় না আর তৈরি হওয়ার পর তার শেপ নষ্ট হয় না। সে একটা রেক্ট্যাঙ্গুলার টেমপ্লেট ব্যবহার করে চামড়ার ওপর ইন্ডেন্টেশনস বানিয়ে দেয় আর তারপর কাঁচি দিয়ে সেটা কেটে নেয়। সে দুটো রেক্ট্যাঙ্গেল বানায় এক জোড়া গ্লাভের জন্য। সে আবার চামড়াকে স্ট্রেচ করে। একজন মাস্টার গ্লাভ কাটার জানে কিভাবে চামড়ার ন্যাচারাল স্ট্রেচ অপটিমাইজ করতে হয়। সে ইচ্ছাকৃতভাবে কিছু জায়গা ছেড়ে দেয় কমফর্টকে চোখে রেখে, আর অন্য জায়গাগুলো স্ট্রেচ করে গ্লাভসের ফিটটা প্রিজার্ভ করবার জন্য। আবার সেই টেমপ্লেট ব্যবহার করে সে চিহ্ন বসিয়ে ফাইনাল কাটটা তৈরি করে। রেক্ট্যাঙ্গেলটা আসলে গ্লাভের ওই সেকশন যা হাতটাকে কভার করে, একে বলে ট্র্যাঙ্ক। সে গ্লাভের সাইজটা একটা সাদা পেন্সিল দিয়ে মার্ক করে দেয়। সে একই প্রসিডিওর ফলো করে চামড়ার পিসগুলো কেটে নেয় গ্লাভসের অন্যান্য পার্টসগুলোর জন্য। এর মধ্যে রয়েছে থাম্ব, আঙুলের মাঝখানের পিসগুলো যাকে বলা হয় ফোরশেটস, এবং রয়েছে ডেকোরেটিভ ট্রিম। সে একটা ডাইয়ের সাহায্যে প্রতিটা পার্ট কেটে নেয়। প্রতিটা গ্লাভ মডেলের পার্টগুলোর জন্য আলাদা ডাই রয়েছে, প্রতিটা সাইজের আবার আলাদা ডাই। কাটার কয়েকটা পিস একটা ট্র্যাঙ্ক ডাইয়ে প্লেস করে আর তারপর সে চামড়াকে রেজিন ব্লক দিয়ে কভার করে দেয়, সেটাকে প্রেসের হাতে ড্যামেজ থেকে বাঁচাবার জন্য। প্রেস চট করে পার্টসগুলো কেটে দেয় আর তারপর সমস্ত কাট পিস পাঠিয়ে দেওয়া হয় সিউইং ডিপার্টমেন্টে। হেড সিমস্ট্রেস একটা পেপার প্যাটার্ন তৈরি করে। এই মডেলে স্টিচিং এর 3টে রো আর 3টে সার্কুলার ওপেনিং রয়েছে হাতের পেছন দিকটায়। সে প্যাটার্নটাকে চামড়ার উপর প্লেস করে আর তারপর পাউডার ব্যবহার করে ডিজাইনটা ট্রান্সফার করে নেয়। সে স্পেশালাইজড টুলের সাহায্যে ওপেনিংসগুলো তৈরি করে আর স্টিচ হোলগুলো ফুটো করে দেয়। তারপর অন্য একজন সিমস্ট্রেস গ্লাভটা সেলাই করে। সে কাজটা শুরু করে ডেকোরেটিভ স্টিচিং এর 3টে রো থেকে। এর সাহায্যে 3টে রেইজ লাইন ফর্ম হয় আর রাউন্ড ওপেনিংটা স্ট্রেচ হয়ে ওভাল হয়ে যায়। গ্লাভের বাকিটা মেশিনে সেলাই করা হয়। সিমস্ট্রেস ট্র্যাঙ্কটা ঢুকিয়ে আবার বের করে আঙুলের মাঝখানে ফরশেটসগুলো সেলাই করে দেয়। তারপর সে থামটা সেলাই করে আর তারপর কাফের ট্রিমটা। সে কাফের কাজটা শেষ করে একটা এনগ্রেভড রিভেট বসিয়ে। আরেকজন সিমস্ট্রেস গ্লাভসের ভেতর একটা সিল্কি জার্সি লাইনিং অ্যাটাচ করে। ক্যাশমিয়ার, উল, ফার ও পোলার ফ্লিসেরও লাইনিং পাওয়া যায়। সে চামড়ার সঙ্গে লাইনিংটা সেলাই করে প্রতিটা আঙুলের মাথায়। সে একটা উডেন টুলের সাহায্যে গ্লাভটাকে উল্টে সোজা করে আঙুলের জায়গাগুলোতে আস্তে আস্তে পুশ করে। একজন ফাইনাল সিমস্ট্রেস গ্লাভগুলোকে নরম হ্যান্ড ফর্মে বসিয়ে দেয়। সে লেদারকে নিচের দিকে রাব করে ম্যানুয়ালি সমস্ত রিঙ্কেলগুলো সমান করে দেয়। প্যাকেজার এক জোড়া কটন গ্লাভস হাতে পরে কাজ করে যাতে চামড়া প্রিস্টিন থাকে। শত বছর পুরনো টেকনিকের সাহায্যে এই লেদার গ্লাভসগুলো আর্টিজান ক্রাফটেড, যেখানে অ্যাডভান্স বলতে রয়েছে
শুধু একটা সিম্পল সেলাই মেশিনের ব্যবহার। এবার এগুলো সবচেয়ে ঠান্ডা হাতগুলোকে স্টাইলিশলি গরম করবার জন্য তৈরি।